নির্মাণ শৈলীতে সমৃদ্ধ নোয়াখালী জেলা এই জামে মসজিদটি ১৯৫০ সালে পুনর্নির্মাণ করা হলেও এটি প্রায় ২০০ বছরের পুরাতন স্মৃতির সাক্ষ্য বহন করে চলেছে আজও। মুসলিম স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি স্থানীয়দের কাছে মাইজদি বড় মসজিদ নামেই বেশি পরিচিত। মূল রাস্তা থেকে মসজিদের মেইন গেট দিয়ে ঢুকেই চোখে পড়ে মসজিদটির প্রাঙ্গণের বিশালতা। মসজিদ লাগোয়া বিশাল একটা দিঘি, সেটি সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মসজিদটিকে। মসজিদের ভেতর প্রবেশ করতে অনুভূত হয় অন্যরকম প্রশান্তি। মসজিদের চারপাশ, দেয়াল এবং ছাদ সবটাই দেখার মতো। চারপাশে যেমন আছে মুসলিম স্থাপত্য শৈলীর নিদর্শন, তেমনি ভাবে আছে দেশীয় লোকজ ঐতিহ্য। মসজিদটি বাইরে থেকে যতটা বড় মনে হয়েছে, ভেতরের দৈর্ঘ্য প্রশস্ততা যেন আরো বেশি। কয়েক অংশে বিভক্ত এই মসজিদে প্রতি ওয়াক্তেই যেন কয়েক হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। নোয়াখালী জেলার ইতিহাস পাঠে জানা যায়, নোয়াখালী শহরে জামে মসজিদটি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪১ সালে। ইমামউদ্দিন নামের এক সওদাগর নিজ জমিতে নোয়াখালী জেলা জামে মসজিদ স্থাপন করেন। পরবর্তীতে মূল নোয়াখালী শহরের সঙ্গে এই জামে মসজিদটিও মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে জেলার মূল শহর মাইজদিতে স্থানান্তর করা হয় ১৯৫০ সালে। এই কারণে নোয়াখালী জেলা জামে মসজিদটি পুরাতন নোয়াখালী শহরের স্মৃতি। এতে এখনো আগের মসজিদের অনেক নিদর্শন রয়েছে। মসজিদের অভ্যন্তরে থাকা পুরনো মসজিদের সুদৃশ্য ঝাড়বাতি, লোহার সুদৃশ্য গেট ও অসংখ্য শ্বেত পাথরের টুকরো মসজিদের শোভাবর্ধন করেছে অসাধারণ শৈল্পিকতায়। মসজিদের মূল ভবনে আছে ইসলামী স্থাপত্যে নির্মিত ৩টি সুদৃশ্য গম্বুজ ও ৯টি মিনার। প্রায় ৩.৮ একর জায়গার উপর নির্মিত হয়েছে এই মসজিদটি। ফলে মসজিদের দৈর্ঘ্য ১৩০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। এছাড়া ছোট একতলা ভবনে নকশাকারে ফুল লতাপাতা সহ কোরআনের বিভিন্ন আয়াত ও উপদেশমূলক বাণী রয়েছে। মসজিদের পাশে রয়েছে মদিনাতুল উলুম নামের একটি কওমি মাদ্রাসা। সেখানে ধর্মীয় শিক্ষা অর্জন করেন শিক্ষার্থীরা। প্রতিদিন এখানে নামাজ আদায় করেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজের সময় তা কয়েক গুণ হয়ে যায়। এই মসজিদে নামাজ আদায় করতে পেরে তৃপ্ত আগত মুসল্লিরা।